সকলকে শুভেচ্ছা। আমরা কথা বলছিলাম এক্সেল শর্টকাট নিয়ে, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ctrl+H। তো ctrl+H হচ্ছে আমরা যখন ctrl+H প্রেস করব তখন চলে আসবে আমাদের হচ্ছে রিপ্লেস অপশনটা। তো রিপ্লেস অপশন যখন আসতেছে, আমরা যেই মেনুটা আসবে এই বিষয়ে আমরা যখন প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, আমরা তখন ctrl+F একটা ফাংশন ছিল, আমি এখানে ctrl+F প্রেস করলাম। যদি আমরা ctrl+F প্রেস করি তাহলে আমাদের যেই অপশনটা আসতেছে, দেখুন এখানে আসতেছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমি তখন এটা বলেছিলাম যে আমরা ctrl+F দিয়ে শুধু ফাইন্ডটাই করতেছি, রিপ্লেস অপশনটা আসবে হচ্ছে যখন আমরা ctrl+H প্রেস করব। আজকে হচ্ছে আমাদের ctrl+H প্রেস করলে আমাদের আসলে হচ্ছে ctrl+H আসলে হচ্ছে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যেই মেনুটা আসে সেখানে শুধুমাত্র রিপ্লেসটা সিলেক্ট করা আছে। যেমন দেখুন এখানে আমাদের দুইটি জায়গায় 111 আছে। আমি যদি এই 111 দুটাকে রিপ্লেস করে 888 করে ফেলব একবারে, যে আমি তাহলে রিপ্লেসটা কি করতে চাই, আমি রিপ্লেস করতে চাই 111 1 2 3, এটা চেঞ্জ করে আমার রিপ্লেসে কি আসবে, আমার আসবে হচ্ছে 888 1 2 3। এখন এখানে দুইটি অপশন আছে, রিপ্লেস অল আর একটা হচ্ছে রিপ্লেস। আমি যদি রিপ্লেস শুধুমাত্র প্রেস করি তাহলে কিন্তু প্রথম 111 যেটা সেটা পরিবর্তন হয়ে 388 চলে আসবে। আবার যদি আবার রিপ্লেস ক্লিক করি তখন হচ্ছে আবার 111টা চেঞ্জ হয়ে 888 আসবে। আর যদি আমি রিপ্লেস অল দেই তাহলে দেখুন একবারেই কিন্তু আমাদের দুইটা রিপ্লেস হয়ে গেছে এবং এখানে আমাদেরকে দেখাই দিচ্ছে যে অল ডান, উই মেড 2 রিপ্লেসমেন্ট। এটা তো গেল হচ্ছে নাম্বার। আমরা যদি টেক্সট আমরা রিপ্লেস করতে চাই, যেমন এখানে দেখুন এখানে লেখা হচ্ছে রাজ, আমি এই রাজটাকে চেঞ্জ করে টোটালি আমার ফুল নেমটা লিখব। তাহলে কি করতে হবে, আমি ctrl+H প্রেস করলাম। এখন আমি যেহেতু একটি একটি করে বোঝাচ্ছি, সবাই হয়তো মনে করতে পারেন এটা তো আমি চাইলেই করতে পারি। যখন আমাদের একটি মাত্র ছোট ছোট অপশনে করতেছি তখন আমাদের এইগুলো আমরা ম্যানুয়ালিও করতে পারি। কিন্তু যখন হচ্ছে আমাদের ডাটা শিটটা অনেক বড় থাকবে তখন কিন্তু এই প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয়। তো যাই হোক, আমি এখানে রাজ লিখলাম RAJ, সেটাকে রিপ্লেস করে আমার ফুল নেম হবে, আমার ফুল RAJIBSHANI। আমি যদি এবার রিপ্লেস দিই, দেখুন আমার সংক্ষিপ্ত নামটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু ফুল নেমটা চলে এসেছে। তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সকলকে ভালো থাকবেন, ধন্যবাদ।